আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সুধী দর্শক, কোরআন শিখে জীবন গড়ি অনুষ্ঠানের আজকের অষ্টম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এই পর্বটি। আমরা বিগত পর্বগুলোতে আরবি হরফগুলোকে বিভিন্ন নিয়মে শেখার চেষ্টা করেছি। আজকের এই পর্বে আমরা আরবি হরফের মুরাক্কাব নিয়ে জানার চেষ্টা করব। মুরাক্কাব সম্পর্কে যদি আপনাদেরকে বলতে হয়, মুরাক্কাব মানে হচ্ছে একটা হরফের সাথে আরেকটা হরফের কানেকশান, সম্পর্ক। যেমন আরবি হরফ যখন একত্রে লেখা হয় আরবি হরফ দিয়ে কোনো শব্দ, সেক্ষেত্রে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে একটা হরফকে আরেকটা হরফের সাথে সংযোজন করে দেওয়া হয়, কানেকশান করে দেওয়া হয়। তো সেই কানেকশান করার যে পদ্ধতি, সেটাকে মূলত মুরাক্কাব বলা হয়। তো আমরা মুরাক্কাব করার ক্ষেত্রে কয়েকটা চিহ্ন দেখব, আর সেই চিহ্নগুলো দেখেই বুঝে নিতে হবে যে এটা এই হরফ, এটা এই হরফের মাথা, বা এটা এই হরফের লক্ষণ। সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা ঘর দেওয়া আছে, যেই ঘরে প্রথমে একটা দাঁত এর মতো করে চিহ্ন দেওয়া আছে। এরপরের ঘরে লেখা আছে এক দাঁত দিয়ে 5 হরফ। এরপরে পরের ঘরে 5টা হরফ এখানে লেখা আছে। এখানে আমরা যেটা বুঝবো, একদম প্রথম বাম দিকে যে দাঁতটি দেওয়া আছে এর নাম হচ্ছে এক দাঁত। এর নাম কি? এক দাঁত। এই একটা দাঁত দিয়ে আরবিতে 5টা হরফ তৈরি হয়। কিভাবে তৈরি হয়? আপনারা একদম ওই লাইনের ডান দিকে চলে আসুন। স্ক্রিনে দেখা যাচ্ছে ডান দিকে ওই এক দাঁতের নিচে একটা নোক্তা দেওয়া আছে। এক দাঁতের নিচে যখন একটা নোক্তা দেওয়া হয় তখন এর নাম হয়ে যায় বা। এবং বায়ের সাথে লম্বা করে একটা দাগ দেওয়া আছে, এটি হচ্ছে আলিফ। তাহলে এখানে আমরা একসাথে 2টা হরফ পেলাম। প্রথমটি বা, দ্বিতীয়টি আলিফ, বা আলিফ। এরপরে আপনারা লক্ষ্য করুন, এর পরের ঘরে এক দাঁতের উপর একটা নোক্তা দেওয়া আছে। এক দাঁতের উপর এক নোক্তা দিলে নুন, আর নুনের পরে আমরা লম্বা একটা দাগ দেখতে পাচ্ছি, এটি একই হরফ আলিফ। তাহলে একসাথে হরফটা কি দাঁড়ালো? নুন আলিফ। এরপরে এক দাঁতের নিচে 2 নোক্তা। এক দাঁতের নিচে 2 নোক্তা দিলে যে হরফটা হয় সেটা হচ্ছে ইয়া। তাহলে ইয়ার পরে আমরা একই নিয়মে একটা আলিফ দেখতে পাচ্ছি, একসাথে হলো ইয়া আলিফ। এরপরে আমরা এক দাঁতের উপর 2টি নোক্তা দেখতে পাচ্ছি, আর এক দাঁতের উপর 2 নোক্তা দিলে যে হরফ হয় সেটি হচ্ছে তা, এবং এরপর একটা আলিফ, একসাথে তা আলিফ। এরপরে আমরা দেখতে পাচ্ছি এক দাঁতের উপর 3টি নোক্তা, আর এক দাঁতের উপর 3 নোক্তা দিলে যে হরফ হয় সেটা হচ্ছে সা, এবং এরপর আমরা দেখতে পাচ্ছি একটি আলিফ, একসাথে 2টি হরফ হয় সা আলিফ। দর্শক, আপনারা আমার সাথে মুখে মুখে বলার চেষ্টা করুন। আমরা লাইনের প্রথম থেকে হরফগুলোকে বলার চেষ্টা করব। বা আলিফ, বা আলিফ, নুন আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ, ইয়া আলিফ, তা আলিফ, তা আলিফ, সা আলিফ, সা আলিফ। এই গেল আমাদের এক দাঁত দিয়ে 5টি হরফ। এর পরের লাইনে আমরা বাম দিকে লক্ষ্য করলে দেখতে পাবো এখানে একটা মাথা দেওয়া আছে, যে মাথাটার নাম হচ্ছে হায়ের মাথা। এই হায়ের মাথা দিয়া 3টি হরফ তৈরি হতে পারে। আপনারা একদম প্রথমে আমি আপনাদেরকে বলে দিই, এই হায়ের মাথার উপরে যখন একটা নোক্তা দেওয়া থাকবে তখন এর নাম হবে খ, আর এই হায়ের মাথার নিচে যখন একটা নোক্তা দেওয়া থাকবে তখন এর নাম হবে জিম, এবং এই হায়ের মধ্যে যখন কোনো নোক্তাই থাকবে না তখন এর নাম হবে হ্যাঁ। আমরা একদম ডান দিকে লক্ষ্য করছি, প্রথমেই দেখা যাচ্ছে এখানে কোনো প্রকার নোক্তা ছাড়াই হরফটি দেওয়া আছে, অর্থাৎ হ্যাঁ, এরপর একটা আলিফ দেওয়া আছে। তাহলে একসাথে হরফটা কি হলো? হ্যাঁ আলিফ। এখানে 2টি হরফ। এরপরে হায়ের উপর একটা নোক্তা দেওয়া আছে। হায়ের যে মাথা, সেটির উপর যখন একটা নোক্তা দেওয়া হয় তখন এর নাম হয়ে যায় খ। তাহলে আমরা দেখতে পাচ্ছি খ এবং এরপর একটা আলিফ।
দুইটি হরফ একসাথে পড়লে কেমন হবে? খ আলিফ। এরপরে দেখতে পাচ্ছি হায়ের মাথার নিচে একটা নোক্তা রয়েছে, আর যখন হায়ের মাথার নিচে কোনো নোক্তা থাকবে তখন সে হরফের নাম হবে জিম। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা জিম রয়েছে এবং জিমের পরে একটা আলিফ। তাহলে একসাথে যখন আমরা বলবো তখন দুইটি হরফের নাম হবে জিম আলিফ। দর্শক, এবার আপনারা আমার সাথে সাথে মুখে মুখে বলুন, হ্যাঁ আলিফ, হ্যাঁ আলিফ, খ আলিফ, খ আলিফ, জিম আলিফ, জিম আলিফ। দর্শক, এই গেল হায়ের মাথা দিয়ে 3 হরফ। আমি আপনাদেরকে বলে রাখি যে এই হরফগুলো আমি সময়ের সংকীর্ণতার কারণে আমাদের ভিডিওগুলো যাতে বেশি বড় না হয় আমি অল্প কয়েকবার করে আপনাদেরকে পড়াচ্ছি। আপনারা নিজেদের মতো করে বারবার পড়ার চেষ্টা করবেন। কমপক্ষে আপনারা 50 বার করে এই হরফগুলো পড়বেন, তাহলে আপনারা হরফগুলো দেখলে চিনতে পারবেন। আমরা 3 নাম্বার মাথায় যাচ্ছি। এখানে উপর থেকে বাম দিকে 3 নঙে দেখতে পাচ্ছি 3টি মাথা রয়েছে। দেখতে পাচ্ছি 3টি দাঁত রয়েছে, আর এই চিহ্নের নাম হচ্ছে 3 দাঁত। এই 3টি দাঁত দিয়ে সর্বমোট 2টি হরফ হয়। 2টি হরফ কি কি? যখন এই 3 দাঁতের উপর 3টি নোক্তা থাকবে তখন এর নাম হবে শিন। আর যখন এই 3 দাঁতের উপর কোনো নোক্তা থাকবে না তখন এর নাম হবে সিন। আপনারা ডান দিকে যদি লক্ষ্য করেন প্রথমেই দেখতে পাবেন এই 3 দাঁত কোনো প্রকার নোক্তা ছাড়া এবং পাশে একটা আলিফ। তাহলে আমরা একসাথে কি বুঝলাম? এখানে আছে সিন আলিফ। এবং দ্বিতীয় যে হরফটি সেখানে দেখতে পাচ্ছি এই 3 দাঁতের উপর 3টি নোক্তা দেওয়া আছে। তার মানে 3 দাঁতের উপর 3টি নোক্তা আছে, এর নাম হবে শিন। এবং শিনের পরে আপনারা দেখতে পাচ্ছেন একটি আলিফ রয়েছে। তাহলে একসাথে 2টি হরফের নাম কি হলো? শিন আলিফ। আপনারা আমার সাথে সাথে মুখে মুখে বলুন, সিন আলিফ, সিন আলিফ, শিন আলিফ, শিন আলিফ। দর্শক, 4 নম্বরে উপর থেকে যে মাথাটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে সদের মাথা। আর এই সদের মাথা দিয়ে 2টি হরফ হয়। যখন এই সদের মাথার উপর একটা নোক্তা থাকবে তখন এর নাম হবে লদ, আর যখন কোনো নোক্তা থাকবে না এর নাম হবে সদ। আমরা ডান দিকে যদি লক্ষ্য করি সেখানে দেখতে পাবো কোনো প্রকার নোক্তা ছাড়াই মাথাটি আছে, তার মানে হচ্ছে এ সদ এর নাম, এবং এর পরেই বাম দিকে আছে একটা আলিফ। একসাথে এর নাম দাঁড়ালো সদ আলিফ। এরপরে আমরা দেখতে পাচ্ছি সদের উপর একটা নোক্তা দেওয়া আছে এবং এরপরে একটা আলিফ দেওয়া আছে। তো সদের উপর নোক্তা থাকলে যথারীতি এর নাম হবে বদ, বদ এবং এরপরে আলিফ, বদ আলিফ। দর্শক, আপনারা আমার সাথে মুখে মুখে এই 2টি হরফ বলুন, সদ আলিফ, সদ আলিফ, বদ আলিফ, বদ আলিফ। এ হচ্ছে সদের মাথা দিয়ে 2 হরফ। এরপরে দেখা যাচ্ছে তয়ের মাথা দিয়ে। এ তয়ের মাথা দিয়ে মোট হয় 2টি হরফ। যখন মাথার উপর একটা নোক্তা থাকবে তখন এর নাম হবে র, আর যখন কোনো প্রকার নোক্তা থাকবে না তখন এর নাম হবে ত। তো আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে ত, কোনো প্রকার নোক্তা নেই তয়ের উপর, তাহলে এর নাম হলো ত এবং পাশে একটি আলিফ। একসাথে কি দাঁড়ালো? ত আলিফ। এরপরে দেখা যাচ্ছে এই তয়ের উপর একটা নোক্তা রয়েছে, অর্থাৎ এর নাম জ, এবং এরপরে একটি আলিফ রয়েছে। তাহলে একসাথে 2টি হরফ কি হয়? জ আলিফ। আপনারা আমার সাথে সাথে বলুন, ত আলিফ, ত আলিফ, জ আলিফ, জ আলিফ। দর্শক, আমরা এরপরে দেখতে পাচ্ছি এখানে একটা মাথা দেখা যাচ্ছে যেটি দেখতে অনেকটা হামজার মতো। তবে বলে রাখা ভালো, এটি হামজার মতো হলেও এটি মূলত আইনের মাথা। যখন আপনি এই মাথাটিকে অন্য কোনো হরফের সাথে সংযুক্ত পাবেন, অর্থাৎ এই হামজার মতো মাথা অন্য কোনো হরফের সাথে যুক্ত হয়েছে, তখন এটির নাম হামজা হবে না, এটির নাম হবে আইন। আর যখন দেখবেন এই চিহ্নটি
একা একা, এর সাথে অন্য কোনো হরফের সম্পর্ক নেই, কোনো সংযুক্ততা বা লেগে থাকা অন্য কোনো হরফ নেই, তখন ধরে নেবেন এর নাম হচ্ছে হামজা। তাহলে আমরা এখানে যে চিহ্নটি দেখলাম মূলত এর নাম হচ্ছে আইনের মাথা, আর এই আইনের মাথা দিয়ে মোট 2টি হরফ হয়। যখন এই আইনের মাথার উপর কোনো নক্তা থাকবে তখন এর নাম হবে গইন, এবং যখন এর মাথায় কোনো নক্তা থাকবে না এর নাম হবে আইন। আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন প্রথমে এই মাথার উপর কোনো প্রকার নক্তা নেই, সুতরাং এর নাম আইন। এবং এরপরে দেখতে পাচ্ছি একটা লম্বা করে আলিফ রয়েছে, আইনের সাথে আলিফ সংযুক্ত হয়েছে, মোরাক্কাব হয়েছে। সো আমরা এখানে একসাথে 2টি হরফ দেখতে পেলাম, যে দুটি তার নাম হচ্ছে আইন আলিফ। এরপরে দেখতে পাচ্ছি আইনের উপর একটা নক্তা দেওয়া আছে, সো এর নাম হচ্ছে গইন, এবং গইনের সাথে একটা আলিফ রয়েছে মোরাক্কাব হয়ে, একসাথে 2টি হরফ হয় গইন আলিফ। আপনারা আমার সাথে মুখে মুখে বলার চেষ্টা করুন, আইন আলিফ, আইন আলিফ, গইন আলিফ, গইন আলিফ। দর্শক, আইনের পরে এখানে দেখতে পাচ্ছি আমরা বাম দিকে একটি মাথা রয়েছে যার নাম গোল মাথা। এই মাথা দিয়ে সর্বমোট 2টি হরফ তৈরি হতে পারে। প্রথমত, এই মাথার উপর যখন একটা নোক্তা থাকবে এর নাম হবে ফা, আর যদি এই মাথার উপর 2টি নোক্তা থাকে তখন এর নাম হবে অফ। আমরা ডান দিকে দেখতে পাচ্ছি এই গোল মাথার উপর একটি নোক্তা রয়েছে, অর্থাৎ এখানে যে হরফটি আছে তার নাম ফা, এবং ফায়ের সাথে আলিফ মোরাক্কাব হয়েছে। তাহলে একসাথে 2টি হরফ হচ্ছে ফা আলিফ। এরপরে দেখতে পাচ্ছি এই গোল মাথার উপর 2টি নোক্তা রয়েছে, অর্থাৎ গোল মাথার উপর 2 নোক্তা থাকলে কফ, এবং এরপরে একটা মোরাক্কাব হয়ে আলিফ রয়েছে। একসাথে যে 2টি হরফ রয়েছে তার নাম হচ্ছে কফ আলিফ। আপনারা সবাই আমার সাথে এই 2টি হরফ বলুন, ফা আলিফ, ফা আলিফ, কফ আলিফ, কফ আলিফ। দর্শক, গোল মাথার পরে আমরা দেখতে পাচ্ছি একটা মাথা রয়েছে বা একটা চিহ্ন রয়েছে, এই চিহ্নের নাম হচ্ছে কাফের মাথা। অর্থাৎ এই চিহ্ন যখনই দেখবেন বুঝবেন এটি হচ্ছে কাফ। এই চিহ্ন দিয়ে কেবল একটি হরফে হয়ে থাকে, কাফ হয়ে থাকে, এছাড়া এই চিহ্নের সাথে সংযুক্ত হয়ে বা এই চিহ্নের সাথে নোক্তা লেগে বা অন্য কোনো নিয়মে অন্য কোনো হরফ তৈরি হয় না। ডান দিকে আমরা দেখতে পাচ্ছি এই চিহ্ন রয়েছে এবং পাশে মোরাক্কাব হয়ে একটি আলিফ রয়েছে। তাহলে একসাথে 2টি হরফ কি দাঁড়ায়? কাফ আলিফ। আপনারা আমার সাথে পড়ুন, কাফ আলিফ, কাফ আলিফ। কাফের মাথার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লম্বা মাথা রয়েছে, এই মাথার নাম হচ্ছে লামের মাথা। এই মাথাটি যখনই থাকবে বুঝে নেবেন এটা হচ্ছে লাম। এই মাথা দিয়ে একটি হরফে উচ্চারণ হয়। আমরা ডান দিকে দেখতে পাচ্ছি এখানে লামের মাথা রয়েছে এবং বামে মোরাক্কাব হয়ে আলিফ যুক্ত হয়েছে। তাহলে একসাথে কি হলো? লাম আলিফ। আপনারা আমার সাথে বলুন, লাম আলিফ, লাম আলিফ। আমরা লামের পরে দেখতে পাচ্ছি এখানে আরও একটি চিহ্ন রয়েছে, এর নাম হচ্ছে মিমের মাথা। এই চিহ্ন যখনই দেখবেন তখন বুঝবেন এটি হচ্ছে মিম। তো মিম, এই মাথা দিয়ে, মিমের মাথা দিয়ে টোটাল একটি হরফই হয়, এর সাথে অন্য কোনো নোক্তা লেগে বা কোনোভাবে অন্য কোনো হরফ তৈরি হয় না। আমরা ডান দিকে দেখতে পাচ্ছি এখানে মিমের মাথা রয়েছে এবং এরপরে একটা আলিফ রয়েছে মোরাক্কাব হয়ে। তাহলে একসাথে 2টি হরফ কি? আপনারা আমার সাথে বলুন, মিম আলিফ, মিম আলিফ। আমরা মিমের মাথার পরে দেখতে পাচ্ছি একটা অন্য চিহ্ন রয়েছে এর নিচে, এর নাম হচ্ছে হা। এই হায়ের মাথা দিয়ে টোটাল একটি হরফ হয়। তো আমরা হায়ের সাথে ডান দিকে মোরাক্কাব হয়ে একটা আলিফ দেখতে পাচ্ছি, অর্থাৎ হা এবং আলিফ একটার সাথে আরেকটা মোরাক্কাব হয়েছে, লেগেছে বা যুক্ত হয়েছে। তাহলে একসাথে কি হলো? হা আলিফ।
আপনারা সবাই আমার সাথে বলুন, হা আলিফ, হা আলিফ। দর্শক, আজকের এই পর্বে আমরা এটুকুই পড়া রাখতে চাই। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা আরও বিস্তার আলোচনা করব এই নিয়ে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবন গড়ি সত্য সঠিক পথ, আলোয় আলোয় ভরিয়ে দেব সব মানুষের মন। কোরআন শিখি জীবন গড়ি সত্য সঠিক পথ, আলোয় আলোয় ভরিয়ে দেব সব মানুষের মন।